আজকের লেকচারে আমরা দেখব শর্ট হ্যান্ড অপারেটর ইন জাভা। গত লেকচারে আমরা বিটওয়াইজ অপারেটরটা খুব সুন্দর করে আমরা ক্লিয়ার করেছি, বুঝে গেছি। যারা এখন এই বিটওয়াইজ অপারেটর, লজিক্যাল, রিলেশনাল এগুলো এখনো দেখোনি, অ্যারিথমেটিক, ইউনারি অপারেটর, আমি রিকোয়েস্ট করবো তোমরা এই প্লেলিস্টের ডিসক্রিপশনে চলে যেতে পারো, মানে সরি এই ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে পারো। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে একদম ডিসক্রিপশনে, সবার লাস্টের যে লিঙ্কটা হচ্ছে এই প্লেলিস্টের লিঙ্ক। এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10। যে কোনো লোক দেখতে পারো যারা অলরেডি পড়ছো আইসিএসসি বোর্ডে, ক্লাস 9-10 কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো, তারা তো দেখতে, তাদের জন্য তো এটা অলরেডি বানানো। বা যারা বেসিক জাভা শিখতে চাইছো, বেসিকের জাভার সিনট্যাক্স বা বেসিক জাভা কাজ কি করে করে, তাদের জন্য কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো আমরা এই লেকচারে দেখবো শর্ট হ্যান্ড অপারেটর। প্রথমে বলে দিয়ে শর্ট হ্যান্ড অপারেটরটা আলাদা কিছু ব্যাপার না। যারা অ্যারিথমেটিক অপারেটর দেখে নিয়েছো, আমি কিন্তু এই জাস্ট লেকচারে জাস্ট জিনিসটা দেখিয়ে দেবো। অ্যারিথমেটিক অপারেটর, এদিকে হচ্ছে তোমাদের আমাদের বিট ওয়াইজ অপারেটর, মানে লাস্ট যে ভিডিওটা, এই দুটো ভিডিওর আমি কিন্তু এই আই বাটনের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা এখান থেকেও পেয়ে যাবে। অ্যারিথমেটিক অপারেটর আর বিট ওয়াইজ এই দুটোকেই যুগলবন্দিতে আমাদের শর্ট হ্যান্ড অপারেটর চলে এসছে, আলাদা কিছুই না। এই দুটো অপারেটর যেভাবে কাজ করে, যেই দেখো দেখলে বুঝতে পারবে। প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, ডিভাইড, মড ইকুয়াল টু, অ্যাম্পারসেন্ট মানে বিটওয়াইজ অ্যান্ড ইকুয়াল টু, এটা বিটওয়াইজ অর ইকুয়াল টু, এটা হচ্ছে বিটওয়াইজ জর ইকুয়াল টু, এটা হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট ইকুয়াল টু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা হয়তো বিটওয়াইজ অপারেটরে হয় না, সেই জন্য আমি এই জিনিসটা কেটে দিলাম। তাহলে এই অপারেটরটা এক্সিস্ট এখন করে না, এই অপারেটরটা নেই, তো এটাকে আমি বেকার এখানে রেখে লাভ নেই। লিখেছিলাম প্রথমে আমাদের আর যে দুটো অপারেটর আছে, সেটা হচ্ছে আমাদের লেফট শিফট ইজ ইকুয়াল টু আর রাইট শিফট। যারা এর আগের লেকচারস গুলো দেখে এসছো, তারা মোটামুটি একদম হয়তো হুবাহু ক্লিয়ার আছে এই আইডিয়াগুলো, যে কি করে প্লাস কাজ করে, অপারেটরস, মাইনাস, ইনটু, ডিভাইড। দৈনন্দিন জীবনেও এগুলো তোমরা ব্যবহার করেছো, হয়তো খুব বেশি হলে এই মডটা হয়তো তোমরা হয়তো জানো না, বাট এখন একবার বলে দেবো। আর বিটওয়াইজ অর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ জর এর আগের লেকচারটাই বলেছি একদম, আমি অলরেডি তোমরা আই বাটনেও পেয়ে যাবে, এটা দেখে নাও। এটা না দেখলে এই কনসেপ্টটা হয়তো বুঝতে পারবে না। আর আমি ওই ভিডিওতে যেভাবে ধরে ধরে এক্সপ্লেন করেছি, আমি হয়তো এই ভিডিওতে এক্সপ্লেন ওইভাবে করবো না, জাস্ট আমি কনসেপ্টটাকে ডিল করবো যে এটা মানেটা কি, এটা শর্ট হ্যান্ড কেন বলছি। এখানে জাস্ট মেনলি আমি এটাই বোঝাবো যে এই অপারেটরগুলোকে শর্ট হ্যান্ড কেন বলে। যেরকম আমি বলছি এটা কিভাবে লেখা আমি দেখলে বুঝতে পারবে। ধরো এ মধ্যে ধরে নাও 5 আছে, এটা হাইপোথেটিক্যালি বলছি। আর ধরে নাও বি এর মধ্যে ধরে নাও আপাতত কিছু নেই, ধরে নাও আমি বিটাকে জাস্ট নর্মালি অ্যাসাইন করেছি ইন্টিজার ভ্যালু, আপাতত কিছু নেই। আরেকটা কথা বলে দিই, আরেকটা ইকুয়াল টু অপারেটর বলে একটা জিনিস থাকে। ইকুয়াল টু সিম্পল না, ইকুয়াল টু সিঙ্গেল ইকুয়াল টুকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু বলে দিই, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, বি এর মধ্যে কিছু নেই, আর আমি দুটোইকে আমি ইন্টিজারে আমি ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, এবার এই ব্যাপারটা ভাবো, আমি যদি এরকম লিখতাম যে বি ইজ ইকুয়াল টু এ, তার মানে কি হলো, কথাটার মানে কি? যদি সিম্পল এই কথাটা লিখতাম আমি আমার প্রোগ্রামে, এটা হয়ে যেত যে বি এর মধ্যে আমাদের এ এর ভ্যালুটা চলে আসবে, মানে বি এর মধ্যে এখন 5 চলে এসছে। কথাটা বুঝতে পেরেছো? এটাকে বলে অ্যাসাইন করা। সবসময় রাইট থেকে লেফটে অ্যাসাইন হয়, মানে রাইট টু লেফট আমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু হয়ে যায়। এইবার গল্পটা আমাদের, এবার বাদবাকিগুলো আমরা একটা করে দেখবো। যে আমি যদি লিখি বি প্লাস ইকুয়াল টু এ, ধরো না এটা আমি লিখেছি, এই লাইনটার মানেটা শর্ট হ্যান্ড কেন বলছি, লাইনটার মানেটা কি প্রথমে জানতে হবে। এটার মানে হচ্ছে যে বি প্লাস, মানে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। ঠিক আছে, এটার মানে হচ্ছে এই প্লাস ইকুয়াল টুটা মানে হচ্ছে নিজের সঙ্গে সেলফ অ্যাডিশন হয়ে ওই জায়গায় থাকছে, মানে বি এর পজিশন, বি যে মেমোরিটা অ্যালোকেট হয়েছে, বি এর ওই মেমোরি লোকেশনের মধ্যেই বি এর সাথে এর যোগ করে আমরা বি এর ওই মেমোরি লোকেশনেই কিন্তু রাখছি, মানে বি এর মধ্যেই রাখছি। তাহলে এখানে কি হয়ে যাবে, যদি এটা করে দেখি তাহলে আউটপুট কি আসবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এ এর মধ্যে কত আছে, 5 আছে, বি এর মধ্যেও 5, তাহলে 5 প্লাস 5 10, এই 10টা কোথায় চলে গেল, আমাদের কিন্তু এই বি এর মধ্যেই চলে গেল। কি বললাম, ক্লিয়ার হয়ে গেছে? এটার মানেটা বাদ বাকি সবগুলোর মানে কিন্তু এক। যদি আমি লিখি এ মাইনাস ইজ ইকুয়াল টু বি মাইনাস ইকুয়াল টু এ, এটার মানেও কিন্তু হচ্ছে কি বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এবার যা থাকবে তাই অপারেশন গুলো হবে, আমি আর ডিটেলস অপারেশন দেখাচ্ছি না, জাস্ট এখানে আমি শর্ট হ্যান্ড করে দেখাচ্ছি। বি ইন্টু ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে কি বলছে, বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। ঠিক আছে, সেরকম যদি বি ডিভাইড ইকুয়াল টু এ হয় তাহলে কি হবে, বি ইজ ইকুয়াল টু, যদি এটাকে লিখি তাহলে ব্যাপারটা কি হবে, বি ইজ ইকুয়াল টু বি বাই এ। বুঝতে পেরেছো? সেরকম যদি বি মড ইকুয়াল টু এ লিখলে কি হবে, যদি লিখি তাহলে বি ইজ ইকুয়াল টু বি মড এ হয়ে যাবে। এরকম অ্যান্ডটাও তাই হবে, অরটাও তাই হবে। ঠিক আছে, আমাদের শিফট, লিফট শিফট, রাইট শিফট সবই তাই হবে। তো এটার প্র্যাকটিক্যাল একবার ইমপ্লিমেন্টেশন ভার্সনটা দেখে নাও, এখানে আলাদা কিছু বলার নেই, অলরেডি কনসেপ্টগুলো তোমরা জানো। যদি তাও আমি এখানে লিখি এ অ্যান্ড ইকুয়াল টু এ, এটার মানে কি দাঁড়াবে,
বি ইজ ইকুয়াল টু বি অ্যান্ড এ, মানে আউটপুটটা যেটা পাবো সেটা বি এর মধ্যে স্টোর করছি। বি অর ইকুয়াল টু এ পেলে কি হবে, বি ইজ ইকুয়াল টু বি অর এ। ঠিক আছে, শুধু আমি লিখতাম বি, এটা হচ্ছে জর অপারেটর, অলরেডি লাস্ট লেকচারে ডিসকাস করেছি এইগুলো। এটার মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু বি জর এ। ঠিক আছে, গল্পটা এরকম, মানে এটা কিন্তু তোমাদের এখানে ইকুয়াল টু মানে এটা 100তে নেই, এটা বোঝানোর জন্য বললাম, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, তার বিনিময়ে তুমি এটা কম্পাইলার এইভাবে জিনিসটা বুঝছে। ঠিক আছে, তাহলে আমি যদি কি এটাকে লেফট শিফট ইজ ইকুয়াল টু এ যদি করি, তাহলে কিভাবে, বি ইজ ইকুয়াল টু বি লেফট শিফট এ, আমরা লেফট শিফট পড়েছি, এরকম রাইট শিফটও এরকম পাবে, বি রাইট শিফট ইকুয়াল টু এ, মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু বি রাইট শিফট এ। বুঝতে পেরেছো, এইভাবেই কিন্তু আমাদের অপারেটরগুলো এক্সপ্যান্ড হয়, মানে শর্ট হ্যান্ডে লেখা আছে, কম্পাইলার চাইলে এটাকে এক্সপ্যান্ড করে লং ফর্মে কিন্তু কম্পাইলার এটাকে এক্সিকিউট করে, বাট আমরা এটাকে শর্ট হ্যান্ডে চাইলে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। এই জিনিসটাকে আমরা প্র্যাকটিক্যালে একবার আমরা ডিটেলসে দেখবো, মানে কোডটা কিভাবে লিখেছি, তার আউটপুট গুলো কি আসছে, যে লেখাটা একবার দেখে নেবো, যেটা এখানে লিখেছি থিওরিটিক্যাল স্ক্রিনে যেভাবে লিখেছি সেটারই একটা আউটপুট আমরা দেখবো। আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কোডটাকে একবার ভালো করে ভিভিডলি দেখলে মোটামুটি একটা কিন্তু আমাদের এটারই একটা আইডিয়া কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। আলাদা করে এখানে কিচ্ছু বলার নেই, অপারেশন অলরেডি তোমরা জানো, আমি আই বাটনে ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যারিথমেটিক অপারেটর এবং আমাদের বিটওয়াইজ অপারেটর আমরা অলরেডি এগুলো পড়িয়ে দিয়েছি, তোমরা অলরেডি জানো, তো সেই ক্ষেত্রে ওখান থেকে গিয়ে একবার আইডিয়াটা তোমরা দেখে নিতে পারো। আর এইখানে শর্ট হ্যান্ডের মানেটা কি, মানেটা আমি এখান থেকে বলে দিলাম, বাস এর থেকে বেশি কিন্তু এখানে তোমার জানার কোনো দরকারই নেই। তো অলরেডি আমি দেখতে পাচ্ছ কোডটা যেটা আমি বলেছিলাম, সে তার অলরেডি প্রোগ্রামটা আমি করে রেখেছি তোমাদের জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাসের নাম দিয়েছি কি, শর্ট হ্যান্ড অপারেটর। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কিন্তু লিখতেই হয়, অলরেডি বেসিকগুলো তোমরা জেনেই গেছো। আর এখানে আমাদের কি দুটো ভেরিয়েবল, একটা ভেরিয়েবল বা দুটো ভেরিয়েবল নিয়েছি, একটার মধ্যে ভ্যালু দিয়েছি, একটা নর্মালি আছে, মানে ইন্ট a ইকুয়াল টু 5, বি, যেটা ওখানেও বললাম। আমরা প্রথমে কি করলাম, বি এর মধ্যে a এর ভ্যালুটা রেখে দিলাম, বি ইজ ইকুয়াল টু a মানে এটাকে অ্যাসাইন করলাম। এইটা সিঙ্গেল ইকুয়াল টু ইজ নোন অ্যাজ আ অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল। তারপর কি করছি, আমরা বি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখলাম, ভালো কথা। তারপরে আমরা শর্ট হ্যান্ডে আমরা প্লাস ইকুয়াল টু ইউজ করে দেখো রেজাল্ট কি হবে, বি প্লাস 5 প্লাস 5 10, যেটা ওখানেও দেখেছিলাম। এবং বি মাইনাস দেখতে হলে কি লিখেছি, বি মাইনাস ইকুয়াল টু এ, তার বিনিময়ে বি এর ভ্যালুটা তোমরা দেখতে পাবে। সেম তোমরা এ বি মাইনাস ইকুয়াল টু এখানে করার পর এখানে হচ্ছে ফের দুবার হয়তো মাইনাসটা এখানে করে ফেলেছি, মাইনাসটা আমাদের কাজে লাগবে না, এটাকে বাদ দিয়ে দিলাম, দুবার লিখে ফেলেছি ভুল করে। এখানে দেখো বি ইন্টু ইকুয়াল টু এ একটা আছে, ভালো কথা, ইন্টু ইকুয়াল টু করলাম, প্লাস মাইনাস ইন্টু দেখতে পাচ্ছ, তবে ডিভাইড করলাম স্ক্রিনে, এই ডিভাইডটা রয়েছে। তারপর এখানে মড মানে পার্সেন্টেজ করেছি, পার্সেন্টেজ করেছি মানে মড অপারেটর, এটাকে মডিউলাস অপারেটর, পার্সেন্টেজ না, রিমাইন্ডার অপারেটর বলা হয়, রিমাইন্ডার বার করেছি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা ওই বিট ওয়াইজ অ্যান্ড করেছি, বিট ওয়াইজ তারপর অর করেছি, জর করেছি, মোটামুটি সবগুলোই করে তার বিনিময়ে তার আউটপুটটা আমরা করেছি, প্রিন্ট করে দেখেছি কি আসে। তো মোটামুটি একবার এটাকে চালিয়ে দেখবো, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে। কম্পাইল অলরেডি আমাদের করানো আছে, কোনো এরার নেই, আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করবো করে আমাদের দেখতে পাই শর্ট হ্যান্ড অপারেটর ক্লাসটাকে রাইট ক্লিক করে আমরা ভয়েড মেনে ক্লিক করে মোটামুটি দেখে আউটপুটগুলো দেখো যা ছিল 5 10 এগুলো মোটামুটি ওই বিনিময়ে যেটা আমরা দেখেছিলাম সেইগুলোই আউটপুট কিন্তু এখানে আসছে, সব জিরো আসছে। এখানে কি দেখো বিট ওয়াইজ অপারেটরে তো অনেক ভ্যালু জিরো আসতেই পারে, এটা বড় কথা না। তো সেই সূত্রে গেলে সবগুলো করে এইটার রেজাল্ট আসবে। তোমরা ডিফারেন্ট জিনিস দিয়ে দেখতে পারো, বাইরে ট্রাই করে দেখবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আইডিয়াটা দিয়ে দিলাম কি করে শর্ট হ্যান্ড অপারেটর কাজ করে, যেটা কিনা বেস অলরেডি কিন্তু আমাদের অ্যারিথমেটিক এবং বিটওয়াইজ অপারেটরের সাথে বেস রয়েছে। জাস্ট এটাকেই আমরা শর্ট হ্যান্ডে লিখে জিনিসটাকে কাজ করছি বলে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় কি আমাদের শর্ট হ্যান্ড অপারেটর বলা। আর কিছু না, এখান থেকে একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করলে আর কোনো ব্যাপারই নেই এখান থেকে। এই ছিল আমাদের মোটামুটি কনসেপ্ট অফ শর্ট হ্যান্ড অপারেটর। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।